নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো। আমি সত্যজিৎ, আপনাদের সবাইকে আপনাদের প্রিয় চ্যানেল বেস্ট কনসেপ্টে অনেক অনেক স্বাগত। আমরা টপিক চলছে আমাদের ত্রিকোণমিতি, তাই তো? তাহলে আজকের হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণ। কিন্তু তার আগে যেগুলো দিয়েছিলাম টাস্ক, কট -15π/4, যারা যারা আগের ক্লাসগুলো দেখোনি ট্রিগোনোমেট্রি বাই বেস্ট কনসেপ্ট সার্চ করে নিলেই ইউটিউবে পার্ট 1 পার্ট 2 এসে যাবে। এটা হচ্ছে পার্ট 3 ভিডিও, ঠিক আছে? তাহলে আমাদের পার্ট 1-এ পার্ট 2-তে সব কী কী হয়ে গেছে না, এইটা হচ্ছে ওয়াই অক্ষাংশ, এইটা হচ্ছে এক্স অক্ষাংশ, এইটা হচ্ছে প্রথম পাদ বা ফার্স্ট কোয়াড্রান্ট, আন্টি ক্লকওয়াইজ যাব, সেকেন্ড কোয়াড্রান্ট, আন্টি ক্লকওয়াইজ মানে ঘন্টার বিপরীত দিকে, এইটা হবে থার্ড কোয়াড্রান্ট বা তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ বা ফোর্থ কোয়াড্রান্ট। যদি আমাকে কেউ বলছে 90 ডিগ্রি, তাহলে এইটা হবে 90 ডিগ্রি, তাই তো? এইটা 90 ডিগ্রি, তাই না? আর যদি কেউ বলছে -90 ডিগ্রি, তাহলে আমি ঘন্টার দিকে, ঘন্টার বিপরীত দিকে গেলে পজিটিভ অ্যাঙ্গেল, ঘন্টার দিকে গেলে নেগেটিভ অ্যাঙ্গেল, তাহলে -90 ডিগ্রি এইটা হবে, তাই তো? হ্যাঁ কি না? যদি কেউ আমাকে জিজ্ঞেস করছে 60 ডিগ্রি, কত হবে? 60 ডিগ্রি এইটা হবে 60 ডিগ্রি, এইটা ধনাত্মক এক অক্ষাংশ থেকে ঘন্টার বিপরীত দিকে যাব, ঘন্টার বিপরীত দিকে যাব, এইটা হচ্ছে 60 ডিগ্রি। যদি কেউ বলছে -60 ডিগ্রি, তাহলে ঘন্টার দিকে যাব, কোথায় থেকে না, ধনাত্মক এক অক্ষাংশ থেকে ঘন্টার দিকে গেলে নেগেটিভ অ্যাঙ্গেল আমি পাবো, ঘন্টার বিপরীত দিকে গেলে পজিটিভ। এইটা তাহলে কত হবে? -60 ডিগ্রি। এইটুকু হয়েছিল, আরও অনেক কিছু হয়েছিল, এইরকম কোশ্চেনগুলো অনেক হয়েছে, তোমরা গিয়ে দেখে নেবে কী কী ছিল না। এইটা হচ্ছে ASTC অল, এখানে পজিটিভ হবে, এর মানে কি? সবগুলো পার্ট 2 ভিডিওতে আছে। এখানে সাইন পজিটিভ হবে, এখানে ট্যান কট পজিটিভ হবে, এখানে কস আর সেক পজিটিভ হবে, এখানে কোসেক পজিটিভ হবে, আর সাইন পজিটিভ হবে, ঠিক আছে? দেখে নেবে গিয়ে। কট -15π/4 এইটা দিয়েছিলাম পার্ট 2 ভিডিওতে। তাহলে কি হবে এটা? কট মাইনাস থিটা কি হয়? কট মাইনাস থিটা কি হবে? মাইনাস কট থিটা হয় না? তাহলে এখানে এটা কি হবে? মাইনাস কট -15π/4। তাহলে এখানে কি হবে? মাইনাস থিটা, মাইনাসটা, এই মাইনাসটা এখানে চলে আসবে, এইটুকু ক্লিয়ার? তারপর কি হবে দেখো, মাইনাস কট। এবার আমি কি বলেছিলাম পার্ট 2-তে, কি বলেছিলাম? এখানে আমি 2π তো লিখবই লিখব, এখানে প্লাস কি মাইনাস কিছু একটা হবে, নিচের পাই মানে /4 আছে, মানে আমি এখানে π/4 কিছু একটা লিখব, ঠিক আছে? আচ্ছা, আমি কি করব? এখানে 4 আছে না, 15, মানে আমি যদি 16, 4 গুণ করলে 16 হয় না? তাহলে এখানে এইটা এর সাথে গুণ হয় না? দেখে নেবে পার্ট 2 ভিডিও সব মানে বলেছি। 1/3 এই দুটো কি করে আড হবে, যোগ হবে কি করে? এইটা এর সাথে গুণ হয় না? 6 + 1/3 হয় না? 7/3 হয়। এইটা এর সাথে গুণ হয় না? তো ওই রকম এইটা এর সাথে গুণ হবে, এখানে পজিটিভ নেগেটিভ কিছু একটা হবে, আমি জানি না। তাহলে এইটা এর সাথে গুণ হলে 8 হচ্ছে না? আমি যদি এখানে একটা 2 মানে লিখে নেব, তাহলে 4, এইটা 4, 16π, এখানে প্লাস পাই হয়ে যাচ্ছে 16, এখানে +1 যেরকম হচ্ছিলো, এখানে +π হচ্ছে। এখানে যদি আমি একটা মাইনাস দিয়ে দেবো, কি দিয়ে দেবো? মাইনাস দিয়ে দেবো, তাহলে কি হবে? 16 - π কত? 15, 15π/4। এইটুকু ক্লিয়ার? এইটা কিভাবে হচ্ছে গিয়ে সব পার্ট 2-তে মানে দেখে নেবে, ভালো করে মানে বলেছি এগুলো সব, ঠিক আছে? মাইনাস কট, এইটুকু ক্লিয়ার? এবার আমি কি করব? কোন পাদে আছে এইটা চেক করব। 2πটা দুবার ঘুরছে না? 2π মানে কি? 2π মানে কি? 360, 360 ডিগ্রি, 360 ডিগ্রি দুবার ঘুরবে, 360 ডিগ্রি দুবার ঘুরবে, এইটা এখানে ঘুরছে আরেকটা 360। সব সময় পজিটিভ এক্স অক্ষাংশ থেকে স্টার্ট হবে, ধনাত্মক এক অক্ষাংশ থেকে, এইটা এক অক্ষাংশ না? তাহলে এখান থেকে স্টার্ট হবে ঘন্টার বিপরীত দিকে, কেন না? এখানে প্লাস আছে, +2π না? 2πটা প্লাস আছে, তো তাহলে কতবার ঘুরবে? 1, 2, দেখেছো ঘন্টার বিপরীতে ঘুরছি। তারপর কি করব? এখানে -π/4 না? π/4 মানে কি? 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তার মানে এখানে আছি আমি, এখানে ঘন্টার বিপরীতের দিকে যাব না? মাইনাস আছে, বিপরীত দিকে না, ঘন্টার দিকে যাব, মাইনাস আছে, তো তাহলে এখানে আমি চলে এসেছি 360 দুবার ঘুরিয়ে, এবার ঘন্টার দিকে এইভাবে ঘন্টা চলে টুক 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 এইভাবে না? তাহলে এই দিকে
এইটা কোন কোয়াড্রান্ট? ফোর্থ কোয়াড্রান্ট। ফোর্থ কোয়াড্রান্টে কট কি হয়? ফোর্থ কোয়াড্রান্টে ASTC, সি মানে এটা কস, মানে এটা ট্যান সাথে কট হয় না, তো এখানে কট পজিটিভ কিন্তু এখানে নেগেটিভ, তাহলে কি হবে এইটা? তাহলে কি হবে? এইটা তো একটা নেগেটিভ আছে, কিন্তু এই পুরো জিনিসটা, এইটাকে ভুলে গিয়ে এই পুরো জিনিসটা আরেকবার নেগেটিভ হবে, আরেকবার নেগেটিভ হবে। এবার 2 লিখলাম ইন্টু এইটা কোন পাদে আছে চেক করার পর তারপর কি হয়, তারপর আমরা কি করি 90 ডিগ্রিতে কনভার্ট করে নিই। 2 পাই মানে 360, 360 মানে কত? 4 × 90, হ্যাঁ কি না? 4 × 90, ক্লিয়ার? মাইনাস π/4, ক্লিয়ার? এবার দেখো নেগেটিভ, এইটাও নেগেটিভ, পজিটিভ হয়ে যাবে, দুটো নেগেটিভ না, পজিটিভ হয়ে যাবে। কট বলো এটা কত হবে? এটা 8 হচ্ছে, 8 × π/2 মাইনাস π/2, সরি এটা 4 তাই না? 4। এবার বলো এবার কি হয়? এবার আমি কি চেক করব? 90 আছে, এখানে কি আছে? জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা থাকলে কি হবে? চেঞ্জ হবে না, তাহলে হচ্ছে না। কট আছে, কট লিখব, π/4 আছে, π/4 লিখব। এনি ডাউট? কট π/4 কত? কট মানে কি? কস বাই সাইন। কট মানে কি? কস বাই সাইন। আরেকবার দেখে নাও, কট থিটা মানে কত? কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে কত আছে? π/4 আছে, তার মানে cos π/4 ডিভাইডেড বাই সাইন π/4। cos π/4 কত? 1/√2, এইটা 1/√2 কেটে যাবে 1, আনসার কত? 1। যারা যারা আনসার পেয়েছো তাদের এটা ঠিক আছে, বুঝতে পেরেছো? সবসময় পজ মেরে ফার্স্ট নিজে ট্রাই করবে, না হলে দেখে নেবে। নেক্সট আরেকটা দিয়েছিলাম কি? কোসেক নিয়ে একটা দিয়েছিলাম। আমি এখনও অবধি কিন্তু যৌগিক কোণ স্টার্ট করিনি, আমি এখন তোমাকে বোঝাচ্ছি যে কি কি দিয়েছিলাম টাস্কগুলো। কি দিয়েছিলাম দেখো, কোসেক দিয়েছিলাম না? কোসেক -2070 ডিগ্রি দিয়েছিলাম। এইটার মানটা কত হবে দেখো, কত হবে? কোসেক আমি কিন্তু বারবার কনসেপ্টগুলোও বলছি। কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা, তাই না? মাইনাস কোসেক থিটা, তাহলে কোসেক থিটা আছে, তাহলে মাইনাসটা বেরিয়ে চলে আসবে। কোসেক 2070, এই 2 ক্লিয়ার? তারপর আমি এখানে কি করব? মাইনাস কোসেক আছে, আচ্ছা এখানে কত আছে? 2070 না? আমি কি করব? আমি কি করতে পারি, কি বলেছি দেখে নেবে একবার। আমি 360 দিয়ে এটাকে ভাঙতে চেষ্টা করব। 360 5 দেবো যদি, এর 5 × 15 হচ্ছে না, আমার 2000 লাগবে, তাই না? আরে আমি এইটা করলে আমি এর সাথে গুণ করব, এর সাথে গুণ করব, তারপর এর সাথে তো গুণ করব 15, এর সাথে 3 18 হচ্ছে না। 6 দিয়ে দেখি কিছু হচ্ছে কি? 6 দিয়ে দেখি, হ্যাঁ হতে পারে, কেন? অনেক এটা হচ্ছে, তাই না? 18 হচ্ছে, এখান 3 আসবে, তাই না? 0, এটা 6, কত গিয়েছে? 3, তারপর এটা 18 3 21, তাই না? তাহলে এত হচ্ছে 21, তার মানে আমি এইটা লিখছি 6 গুণ দিয়ে 360, আমি এত পেয়ে যাচ্ছি। আমি যদি এখান থেকে যদি -90 ডিগ্রি করবো, এটা দেখা যাচ্ছে তো 70 লাগবে, তাহলে 90 ডিগ্রি করলে তো আর 70তে যাবো, তাহলে কত হবে? 2070। আরে আমি যদি এখানে 100 করবো, এখানে 2060 হবে, 90 করলে 70 হবে, কারণ এখানে তো কী করা? বিয়োগ করা তো, তাই না? সিম্পল। তাহলে কি করবে? -90 ডিগ্রি হচ্ছে, এইটুকু ক্লিয়ার? এবার কি করব? কি বলেছি? এবার পাদ চেক করা হবে, কোন পাদে আছে, কোন কোয়াড্রান্টে আছে, তাই না? কোয়াড্রান্ট চেক করার জন্য কি করা হয়? কোয়াড্রান্ট চেক করব। কোয়াড্রান্ট কী করে চেক করব? দেখো এমনি 6 বার ঘুরবো না, 1 ঘন্টার বিপরীত দিকে ঘুরবো, পজিটিভ আছে না এখানে, হ্যাঁ না? এখানে 360, 6 × 360, তো নেগেটিভ কোথায় আছে? নেই। 2 3 4 5 6, 6 বার ঘোরা হয়ে গেল। তারপর কি লিখছি? -90 ডিগ্রি। মাইনাস মানে ঘন্টার দিকে যাব, ধনাত্মক এই অক্ষাংশ থেকে
প্লাস থাকলে এখানে ঘন্টার বিপরীতের দিকে যাব, দেখেছো তো প্লাস ছিল বলে আমি এখানে ঘন্টার বিপরীতের দিকে ঘুরছিলাম। তাহলে এখানে ঘন্টার দিকে যাব -90 ডিগ্রি, এখানে এখানে এইটা, তাহলে এটা কি হবে, এটা কোন কোয়াড্র্যান্টে মানে ছিল, এই যে আসলাম কোন কোয়াড্র্যান্ট, এটা অবভিয়াসলি এটা কোন কোয়াড্র্যান্ট বলো, ফোর্থ কোয়াড্র্যান্ট। কেন না আমি এই দিকে এসেছি, তাই না, এই দিকে এসে এই লাইনে আছি, কিন্তু আমি এই দিকে এসেছি না, তাহলে এটা ফোর্থ কোয়াড্র্যান্টে আমি ভ্রমণ করছিলাম। তাহলে এটা কি হবে, ফোর্থ কোয়াড্র্যান্টে কি হয়, কোসেক, ফোর্থ কোয়াড্র্যান্টে কি হয়, নেগেটিভ হয়, নেগেটিভ কোসেক। দেখতে পেরেছো এই নেগেটিভটা আছে, কিন্তু এই পুরোটার জন্য আর একটা নেগেটিভ আসবে, কারণ এটা ফোর্থ কোয়াড্র্যান্টে আছে। তাহলে কি হবে, এবার 6, এবার কি করব, এইটাকে 4 × 90 ডিগ্রি লিখতে পারবো। কেন, আমি জানি সব সময় আমি এই পার্টটাকে একটা 90 ডিগ্রিতে কনভার্ট করতে চেষ্টা করবো। এটা কত হবে, কোসেক হয়ে যাচ্ছে, তাহলে এটা 24 × 90 -90। এইটা জোড় সংখ্যা থাকলে চেঞ্জ হবে না, তাহলে 90 ডিগ্রি, ব্যাস হয়েছে, শেষ। কোসেক 90 ডিগ্রি কত, সাইন 90 কত, সেই টেবিলগুলো কিন্তু মনে রাখতে হবে। কোসেক 90 ডিগ্রি কত হবে, 1 হবে, কেন না সাইন 90 ডিগ্রি 1। এইটুকু ক্লিয়ার। তাহলে দুটো টাস্ক দিয়েছিলাম, পুরোটা ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, এবার স্টার্ট করব যৌগিক কোণ। ঠিক আছে, যার যা ডাউট আছে কমেন্ট সেকশানে ইমেল আইডি আছে, নাহলে ডেসক্রিপশন বক্সেও ইমেল আইডি আছে, তোমরা কমেন্ট করেও ডাউট জিজ্ঞেস করতে পারো, নাহলে ইমেল আইডিতেও ফোন নম্বর দিয়ে দিলে আমি কল করে তোমাদের ডাউট ক্লিয়ার করে নেব। ঠিক আছে, যার ডাউট আছে যা কিছু, কিন্তু কেউ ডাউট নিয়ে থাকবে না। এই পড়াগুলো কিন্তু যারা আসাম বোর্ড নিয়ে পড়ছো, যারা বাংলাদেশ থেকে পড়ছো, সব মানে বেঙ্গল বোর্ড তো ত্রিপুরাতেও আছে, পশ্চিমবঙ্গেও আছে, তাই না, তোমরা কোথায় থেকে দেখছো একটু বলবে তো। আচ্ছা, তাহলে কি যৌগিক কোণ মানে কি, মানে দুটো কোণ যখন মানে যোগ হয়ে থাকবে, তাই না। দেখো কি বলছি, আচ্ছা সাইন A + B, সাইন A + B মানে দুটো কোণ আর হয়েছে সাইন ফাংশন নিয়ে, সাইন আপেক্ষক নিয়ে। আপেক্ষক মানে কি পরে বলবো, ফাংশন। হ্যাঁ দেখো কি হবে, সাইন A × cos B + cos A × sin B। যদি দিয়েছে সাইন A - B কত হবে, না সাইন A - B কত হবে, তাহলে সাইন A × cos B মাইনাস দিয়ে cos A × sin B। নেক্সট হচ্ছে cos A + B। ঠিক আছে, তাহলে কি হবে, cos A, এগুলো ইন্টু কিন্তু মাল্টিপ্লিকেশন হয়েছে বা গুণ হয়েছে, ইন্টু cos B, এখানে প্লাস থাকলে না মাইনাস হয় কসের ক্ষেত্রে। ঠিক আছে, সাইন A × sin B। ঠিক আছে, তাহলে আবার cos A - B, তাহলে কত হবে, cos A × cos B প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, এইগুলো কিন্তু গুণ সব হয়েছে, তাই না, এগুলো প্লাস মাইনাস। আচ্ছা, তাহলে কত হবে, সাইন A গুণ দিয়ে সাইন B। এই 4টে ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, দেখো সব জিনিস তো মানে সব জিনিসের কোনো লজিক নেই, যেভাবে এইটা A কেন, এইটা A সবাই মেনে নিয়েছে সেই জন্য এটা A, সেইভাবে এই 4টে জিনিস তোমাকে মনে রাখতে হবে। একটু অনেক জিনিস আছে জীবনে মনে রাখতে হয়, তাই না, এইটা অ, আরে এইটা অ কেন না, এটা সবাই মানছে এইটা অ, তাই না, ওইভাবে যে এইগুলো সব এই 4টে জিনিস তোমাকে মনে রাখতে হবে যৌগিক কোণতে, আর সবগুলো জিনিস বেরিয়ে যাবে। দেখো এবার কি করব, ট্যান আসবে না, ট্যান
কি ট্যান এ প্লাস বি করবো, ট্যান এ প্লাস বি, ট্যান এ প্লাস বি এখান থেকে আসবে। কিন্তু এবার তোমরা পজ মেরে নাহলে ভিডিও পিছনে গিয়ে দেখে নেবে, ঠিক আছে, কি কি হয়েছে নোট করে নেবে, ঠিক আছে। এবার দেখো ট্যান এ প্লাস বি, সাইন এ প্লাস বি গেল, কস এ প্লাস বি গেল, ট্যান। আচ্ছা আমরা কি জানি ট্যান থিটা ইজ ইকুয়ালস টু সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা হয়। তাহলে ট্যান এ প্লাস বি কত হবে, সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই কস এ প্লাস বি, হ্যাঁ কি না? আচ্ছা তাহলে কি হবে, ফর্মুলা পুট করো। বলেছি না শুধু সাইন আর কস মনে রাখতে হবে, আর কিছু মনে রাখতে হবে না ট্রিগোনোমেট্রিতে। সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি ডিভাইডেড বাই কস এ প্লাস বি কত হবে, কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি। এইটুকু ক্লিয়ার হয়েছে। তারপর কি হবে, আমি বোথ সাইডে সাইন এ, আমি বোথ সাইডে কী করবো না, এই কস এ কস বি ডিভাইড করব, ঠিক আছে। সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি, এখানে আমি কি করব, ভাগ করব কস এ ইন্টু কস বি নিয়ে, এখানে একটা ভাগ করলাম। আবার কি করব না, এটা ডিভাইড দিয়ে কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ ইন্টু সাইন বি, এখানে আবার ডিভাইড করব। আচ্ছা এটা করলে কি হবে, তাই তো? এইটা কি মেথড দেখো, আমি যদি লিখছি 3/2, ঠিক আছে, আমি লিখছি 3/2, এইটা লেখা যা এইটাও লেখা তাই, 3/4 ডিভাইডেড বাই 2/4। আমি এখানে যদি একটা ভাগ করছি, এখানে ওইটা ভাগ করব, এইটা কি হয় দেখবে, 3/4 আছে তো, এইটা এই পার্টটা ঘুরিয়ে উপরে চলে যাবে, গুণ হলে এইটা ঘুরিয়ে 2/4 ছিল 4/2 হবে, 4 কেটে যাবে, 3/2 রইল, তখন 3/2 এটা সমান হয়েছে। তাহলে আমি সমান সংখ্যাকে এখানে আর এখানে দুদিকে ভাগ করতে পারবো, ওই দুদিকে ভাগ করেছি, এইটুকু ক্লিয়ার। তাহলে দেখো তো আরেকটা জিনিস, 3 + 2 ডিভাইডেড বাই 4 লিখেছি, এমনি একটা যাদেরকে এইসব জিনিস ক্লিয়ার নেই লিখে নেবে, ঠিক আছে। আচ্ছা দেখো 3 + 2/4 আছে, তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারবো না, হ্যাঁ কি না? এইভাবে লিখতে পারবো না, এইটা ভাই এই বা এইটা বা এইটা লেখানো যায়, এইটা ঠিক আছে, লিখে নাও। তাহলে আমি এইটাকে লিখতে পারবো এর সঙ্গে, তাহলে সাইন এ ইন্টু কস বি ডিভাইডেড বাই কস এ ইন্টু কস বি, হ্যাঁ কি না, প্লাস এইটা এর সাথে লিখতে পারবো, হ্যাঁ কি না। আমি কি করলাম, ফার্স্ট এইটা ছিল, আমি এইটা অ্যাপ্লাই করলাম, সমান জিনিসকে ভাগ করেছি, তার মানে আমি এই জিনিসটাই পাবো, তার মানে এইটা ভাগ করলে আমার কিছু ভুল নেই, এইটা কেটে যাচ্ছে পরে, হ্যাঁ কি না, এটা কেটে যাবে, তাহলে এই জিনিসটা পাবো, তাহলে এটা আমি করতে পারবো। এবার আমি চালাই করে কি করলাম না, আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, আবার এই মানে অঙ্কর এই মেথডটা, এইটা করবো এখানে, কস এ ইন্টু সাইন বি ডিভাইডেড বাই কস এ ইন্টু কস বি ডিভাইডেড বাই কস এ কস বি, কস এ ইন্টু কস বি ডিভাইডেড বাই কস এ ইন্টু কস বি মাইনাস সাইন এ, নিজে এইগুলো পজ করে সলভ করতে চেষ্টা করো, ডিভাইডেড বাই কস এ ইন্টু কস বি। এইটুকু ক্লিয়ার। দেখো তো কস বি কেটে যাচ্ছে, কস এ কেটে যাচ্ছে, কস এ কস বি সাথে কস বি কেটে গেল। দেখো সাইন কি কাটছে, এখানে কিছুই কাটছে না, ক্লিয়ার। তাহলে কি হলো ফর্মুলা, ট্যান এ, দেখেছো সাইন এ বাই কস এ, ট্যান এ প্লাস ট্যান বি, দেখেছো সাইন বি বাই কট বি আছে না, তো ট্যান বি ডিভাইডেড বাই, এখানে 1 হয়ে গেছে, মাইনাস এইটা কি হবে, ট্যান এ
ইন্টু এইটা কত হবে ট্যান বি। ক্লিয়ার? তার মানে ট্যান এ প্লাস বি কত হবে? ট্যান এ প্লাস বি ফর্মুলা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। লিখে নাও, কেউ জিনিসগুলো মুখস্থ করবে না। দেখো প্র্যাকটিস করলে এইসব মনে রাখা যায়, কিন্তু যদি তোমরা ভুলে যাও তাহলে কি করবে আমি কিন্তু বলে দিলাম। এইটুকু ক্লিয়ার? নেক্সট ক্লিয়ার? তারপর কি হবে? ট্যান এ মাইনাস বি। আর আমি সলভ করবো না, তোমরা এইসব করবে, ঠিক আছে? আমি ডাইরেক্ট কিন্তু ফর্মুলাগুলো লিখছি। তাহলে এর ফর্মুলাটা কত হলো লিখে নেব এখানে। এর ফর্মুলাটা মানে কত হলো? ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। নেক্সট হচ্ছে কি? ট্যান এ মাইনাস বি। ট্যান এ মাইনাস বি কত হবে? যেখানে প্লাস ছিল ওখানে মাইনাস করো, মাইনাস থাকলে প্লাস করো। 1 প্লাস ট্যান এ ইন্টু ট্যান বি। এইগুলো কেন করছি তোমরা বুঝতে পারবে, আর একটু পরে বুঝতে পারবে। অনেক কোশ্চেন আসে এখান থেকে, অনেক কোশ্চেন আসে। ক্লিয়ার? দেখো প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, ঠিক আছে? তাহলে কট এ প্লাস বি কত হবে? ওই রকমভাবে করবে, ঠিক আছে? কি করবে বলবো? কস এ প্লাস বি ডিভাইডেড বাই সাইন এ প্লাস বি। আর এটা কট না, কট কি হয়? কটটা কস বাই সাইন হয় না? তো কস বাই সাইন হয়েছে। এর ফর্মুলাগুলো লিখে সাইন এ ইন্টু সাইন বি ডিভাইড করতে পারবে। সাইন এ ইন্টু সাইন বি ডিভাইড করে কি আসবে? যেভাবে আমি ওইটা কস এ ইন্টু কস বি ডিভাইড করেছিলাম বোথ সাইডে, এটা ওইভাবে সাইন এ ইন্টু সাইন বি ডিভাইড করবে। এসে কি আসবে বলবো? কট এ ইন্টু কট বি মাইনাস 1 ডিভাইডেড বাই কট এ প্লাস কট বি। এইটুকু ক্লিয়ার? নেক্সট তাহলে কট এ মাইনাস বি কত হবে? কট এ মাইনাস বি কত হবে? ওই রকম হবে, যেখানে প্লাস ওখানে মাইনাস। কট এ মাইনাস কট এ ইন্টু কট বি প্লাস 1 ডিভাইডেড বাই কট, এটা কট এ মাইনাস কট বি। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? এবার কোশ্চেন করব, খুবই ভালো ভালো কোশ্চেনগুলো করব। দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোই করব। দেখো একটা দিচ্ছি কোশ্চেন, সাইন 15 ডিগ্রি কত দিলাম? সাইন 15 ডিগ্রি। প্রিভিয়াসের কোশ্চেন, হ্যাঁ, বুকলেট বা যারা এইচএস ভোকেশনাল নিয়ে পড়ছো এইরকম কোশ্চেন আসবে কিন্তু, এইচএস ভোকেশনাল, ঠিক আছে? দেখো সাইন 15 ডিগ্রি কত হবে? সাইন দেখো তো 45 ডিগ্রি মাইনাস 30। স্যার আপনি এইরকম হবে, আপনি কিভাবে জানলেন? প্র্যাকটিস, আর কিছু না, শুধু প্র্যাকটিস করবে তোমরা সবাই। সাইন এ মাইনাস সাইন বি, দেখো তো সাইন এ মাইনাস বি, এই ফর্মুলা হচ্ছে না? হচ্ছে তো, লেখো কী হবে তাহলে? সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। এইটুকু ক্লিয়ার? কী হতো ফর্মুলা? সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। ক্লিয়ার? তাহলে কী হবে বলো? সাইন 1/√245, এটা কত হবে? কস 30 ডিগ্রি √3/2 মাইনাস 1/√2 ইন্টু 1/2। ক্লিয়ার? কত হবে? √3/2√2 মাইনাস 1/2√2। ক্লিয়ার? তাহলে কত হবে? 2√2 √3 মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আসতে পারে,
কস 15 ডিগ্রি আসতে পারে, কস 15 ডিগ্রি এসেছেও, ঠিক আছে, কস 15 ডিগ্রি, ঠিক আছে, দেখে নাও কস 15 ডিগ্রি, কস আমি এইভাবে লিখতে পারবো 45 মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে এইটা এইভাবে হবে না, কস এ মাইনাস বি, ফর্মুলা দেখে নাও, ফর্মুলা দেখে নাও, কস এ মাইনাস এইটা মাইনাস করলে 15 ডিগ্রি হবে, যখন বোঝাচ্ছি কিন্তু কেউ লিখবে না, যখন আমি বলবো লিখতে বা এটা শেষ হয়ে গেলে এই পেজটা আমি যখন মুছতে যাব তখন তোমরা ভিডিওকে পিছনে গিয়ে লিখবে, ঠিক আছে। দেখো তাহলে কি লিখবো, কস এ ইন্টু কস বি, বা এখানে এ বি জায়গায় 45 ডিগ্রি ডাইরেক্ট লিখি, 45 এটা 30 ডিগ্রি প্লাস সাইন এ ইন্টু সাইন বি ইজ ইকুয়ালস টু কত হবে 1/√2 ইন্টু 1/2 নাকি, √3 এইসব মনে রাখতে হবে, নাহলে ভুল হয়ে যাবে কিন্তু, প্লাস এখানে প্লাস কেন হলো, এখানে মাইনাস ছিল তাই প্লাস হলো, 1/√2 ইন্টু 1/2, তাহলে কত হবে √3 ডিভাইডেড বাই 2√2 প্লাস 1/2√2, তাহলে কত হবে √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2, ক্লিয়ার, ক্লিয়ার। নেক্সট কী লিখবো, দিতে পারে কিছু একটা ট্যান দিয়ে দেবে, ট্যান করো 75 ডিগ্রি করো তো, ট্যান 75 ডিগ্রি হবে না, ট্যান 75 ডিগ্রি, পরে ট্যান 15 ডিগ্রি করো না, 75 বাদ দাও না, ট্যান ওই আবার 15 ডিগ্রিটা করো, আমি দেখি 15 ডিগ্রি, ট্যান 15 ডিগ্রি কত হবে, হবে কীভাবে হবে, ট্যান 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কি হবে, ট্যান এ মাইনাস বি, কী ফর্মুলা, ট্যান এ মাইনাস ট্যান বি, স্যার আপনি এই ফর্মুলাগুলো কীভাবে আপনি এতগুলো ফর্মুলা মনে রাখছেন, প্র্যাকটিস করে মনে রাখছি, কিচ্ছু নেই, কিচ্ছু উপায় নেই, তার কোনো শর্টকাট নেই যে আমি এইভাবে মনে রাখবো, কি তোমাকে একটা মেডিসিন দিতে তুমি মনে রাখবে, কিছুর উপায় নেই, তোমাদেরকে এইভাবে প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, ঠিক আছে, এইটাও ক্লিয়ার। তাহলে এখানে 45 ডিগ্রি পুট করবো, এখানে 30, এখানে 45, এখানে আবার 30, লিখে নেবে এগুলো, ঠিক আছে, 1 2 3 4 5 পজ মেরে লিখে নেবে। দেখো এইটু ক্লিয়ার, এবার দেখো এবার কি হবে, কি লিখবো এখানে, ট্যান 45 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান 45 ইন্টু ট্যান 30, হ্যাঁ কি না, তাহলে এখানে কি হবে 1 মাইনাস 1 কী করে হলো, টেবিল মনে রাখতে হবে, তাই না, ফার্স্ট আজকে একটু মানে যেতে হবে, তাই তো, ট্যান 30 ডিগ্রি কত হবে, সাইন 30 কত 1/2, কস 30 কত √3/2, 2 কেটে যাবে, কত হবে √3, বুঝতে পারলে না, আবার বলছি, ট্যান 30 মানে কত, সাইন 30 ডিভাইডেড বাই কস 30, আমি কিন্তু পুরো বেসিক পড়াচ্ছি, কোনো একটা পয়েন্ট ছাড়ছি না, ডিভাইডেড বাই √3/2, যারা যেখানে থেকে দেখছো, বেঙ্গলি বোর্ড যারা সবাই এগুলো দেখে নাও, তোমাদের গ্রুপে অনেক স্কুল কলেজ গ্রুপ থাকবে, ওখানে শেয়ার করে নাও, তাই না, যারা আসাম থেকে পশ্চিমবঙ্গ বা ত্রিপুরা বাংলাদেশ যেখান তোমরা দেখছো, 2 কেটে যাবে, 1/√3 হলো তো, 1/√3 ডিভাইডেড বাই 1 মাইনাস এটা কত হবে 1 ইন্টু এইটা কত হবে ট্যান 30, কত ট্যান 30, এইটা কত ট্যান 30 ডিগ্রি, তো ট্যান 30 কত 1/√3, ঠিক আছে, এবার বলো কত হলো 1 মাইনাস 1/√3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/√3, তা কত হবে, এইটা এর সাথে গুণ হবে তো না, এইগুলো কারো ডাউট থাকলে কমেন্ট সেকশনে বলে দেবে, না হলে ইমেল আইডিতে ফোন নম্বর পাঠিয়ে দেবে, আমি বুঝিয়ে দেবো, ক্লিয়ার। ট্যান 15 ডিগ্রি কত আনসার,
√3 - 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। ক্লিয়ার? আরেকটা কোশ্চেন তোমাদের বই থেকে নিচ্ছি। দিয়েছে কত? এবার 15 ডিগ্রি, এবার সরি 15 বলছি, 75 ডিগ্রি পালা। 75 ডিগ্রিতে করব। দেখো দেখো তো, সাইন 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, এটা কত? যদি কোশ্চেন দিয়েছে কি সাইন 75 ডিগ্রি, এইবার এটাকে আমি এইভাবে ভাগ করতে পারবো। আমি মাইনাস করে দিলাম 50 ডিগ্রি পেয়ে গেলাম, প্লাস করে দিলাম 75 পেয়ে গেলাম। কোশ্চেন কোনো রকমেই তোমাকে জিজ্ঞেস করতে পারে। ক্লিয়ার? যদি সাইন 75 জিজ্ঞেস করে চেয়ে ওকে আমি এইভাবে ভাঙতে পারবো। তাহলে কি করব? সাইন এ প্লাস বি ফর্মুলা, সাইন এ প্লাস বি কত হবে? সাইন এ প্লাস বি মানে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। এবার জলদি জলদি কিন্তু তোমাদেরকে লিখতে হবে, এবার জলদি জলদি লিখতে হবে, জলদি জলদি কোশ্চেন। সাইন 45 ডিগ্রি কত? ফটাক করে 1/√2, এটা কত হবে? √3/2 প্লাস cos 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি 1/2, তাহলে কত হবে? √3 2√2 প্লাস 1/2√2। ক্লিয়ার? তাহলে কত হবে? √3 প্লাস 1 ডিভাইডেড বাই 2√2। বুঝতে পেরেছো জিনিসগুলো কী কী হচ্ছে? তাহলে তোমাদেরকে হোমওয়ার্ক কী রইল? cos 75 ডিগ্রি আর কি করবে? tan 75 ডিগ্রি। ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পেরেছো কীভাবে কোশ্চেন আসতে পারে? নেক্সট, ঠিক আছে? এবার নেক্সট কি? হ্যাঁ, যদি কোশ্চেন এইরকমভাবে আসে, দেখো তো তোমাদের বইতেই দিয়েছে, ঠিক আছে? তোমাদের বইতেই দিয়েছে, কি দিয়েছে? tan 13π/12, tan 13π/12। আমাদের ওখানে সব কি ছিল? ট্যান ছিল, তাই না? আমি যে দিয়েছিলাম ভিডিও নম্বর 2তে π/3, দেখেছো? মানে এটা 3, এটা 11, কত গ্যাপ আছে, কিন্তু এখানে দেখো তো 12 13। মানে তুমি যদি 2π লিখবে, আমি তোমাকে কীভাবে শিখিয়েছিলাম এইগুলো, ট্যান লিখবে, 2π লিখবে, তারপরে এখানে একটু দূরে π/3 লিখবে, তারপরে ভাববে কি হচ্ছে, এইরকম করবে। এখানে 2π লিখবে, একটু 2π হলে কত হচ্ছে জানো? এইটা এই যে 12 যখন মাল্টিপ্লাই হবে 24। তাহলে এই রকম প্রবলেম তুমি কিভাবে করবে? এই রকম কোশ্চেনগুলো কিভাবে করবে যখন এই গ্যাপগুলো যখন অনেক কম? দেখেছো এখানে 11 ছিল, এখানে 3 ছিল, এখানে 11 12, একটাই গ্যাপ, তাই না? এই রকম কোশ্চেনগুলো কিভাবে হবে? দেখো কি লিখবো? ট্যান লিখেছি, তারপর কি করব? পাই লিখব, প্লাস ট্যান পাই লিখেছি, প্লাস π/12 লিখেছি, এইটুকু। ক্লিয়ার? আমি সব সময় বলেছি যে এখানে যা আছে ওখানে একটু দূরে এইটাকে লিখে নেবে। মানে এখানে বুঝতে পারো না, এখানে যদি কিছু একটা দিয়েছে 14π/13 দিয়েছে, তাহলে আমি কি করব? একটু দূরে এখানে 2π লিখেছি, ঠিক আছে? লিখে নাও, π/13 লিখব। কেন না? আমাকে তলায় যেভাবে হলো আমাকে 13 তো লাগবেই, তো আমাকে এই টার্মটা তো লিখতে হবে, হ্যাঁ কি না? যখন আমরা লিখি 2/1/4, যখন আড করব এখানে আনসার কত আসবে? দেখো তো, এইটা দেখতে পেরেছো কত আসবে? 4 যাবে, 8 + 1, তাই না? মানে 9/4 না, মানে নিচের দিকে দেখো তো এখানে 4 আছে, মানে 4 আসবেই। তার মানে এখানে অলরেডি 13 আছে, তার মানে আমাকে এইভাবে ভাঙতে হবে যে এখানে একটা 1/13 কি কিছু /13 এইরকমভাবে আমি থাকতেই হবে, তো 13 আছে, বুঝলে? তারপরে আমি ভাববো যে এখানে দেওয়া উচিত কি না এইটা। আচ্ছা, ওইটাও এইভাবে এখানে আমি 2 দিয়েছি, দিয়ে লিখলাম, দেখছি না 24, যে 2টা আমি মুছেনি, কিছু প্রবলেম আছে না? 12 প্লাস পাই প্লাস 1, তাহলে 13 পাই হয়েছে। তাহলে এটা কি হবে? ট্যান পাইকে আমি ভাঙতে পারবো, সব সময় এটা বলেছি, হ্যাঁ কি না?
এটা কোন পাদে আছে তো চেক করার তো, দেখো পাই, পাই মানে কত 180, ঘন্টার বিপরীত দিকে যাব, পাই মানে 180, দেখো এই দিকে করছি, কারা কারা মনে হয় দেখতে পারবে না, দেখো এই দিকে করছি, পাই মানে ঘন্টার বিপরীত দিকে যাব, তো পায়ের সাইনটা প্লাস আছে না, ঘন্টার বিপরীত দিকে যাব, এই ঘুরলো, হ্যাঁ এত দূর আসবে, এটা তো 270, 180 মানে কোথায় বলে গেছো, এই 90, এইটা এই 180, এইটা এই 270, এইটাই আবার 360 হয়, হ্যাঁ কি না? তাহলে 180 মানে কত, এইটুকু আসবো না, এইটুকু 180, তারপর এইটা, তারপর কি দিয়েছে প্লাস π/2, প্লাস মানে কি ঘন্টার দিকে যাব, ঘন্টার দিকে বিপরীত দিকে যাব। এইগুলো কিন্তু অনেক কনফিউশন, প্র্যাকটিস বারবার করতে হবে। প্লাস অ্যাঙ্গেল মানে ঘন্টার বিপরীত দিকে, দেখো এখানে প্লাস ছিল, আমি ঘন্টার বিপরীত দিকে যাচ্ছিলাম, ঘন্টার বিপরীত দিকে 180 চলে এসেছি, তারপর আছে প্লাস π/12, প্লাস π/12 মানে প্লাস মানে ঘন্টার বিপরীত দিকে যাব, এখানে যাব, এখানে কি ট্যানটা, এখানে ট্যান কি, এখানে ট্যান কি পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্ট না, ট্যান পজিটিভ, ASTC, হ্যাঁ তাহলে এটা কি হবে থার্ড কোয়াড্র্যান্ট, তাহলে এটা কোন পাদে আসছে থার্ড কোয়াড্র্যান্ট, মানে সাইনটা প্লাস হবে। জোড় সংখ্যা আছে, এটা 90 সাথে এটা জোড় সংখ্যা আছে, চেঞ্জ হবে না, প্লাস অলরেডি হয়ে গেছে, চেঞ্জ হবে না, ট্যান আছে, ট্যান π/12, এইটুকু ক্লিয়ার, ট্যান π/12। এই অ্যাঙ্গেলটা কী করে আসলো ক্লিয়ার, যার যা ডাউট আছে বলেছি কি করতে হবে, ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি আছে, ওখানে গিয়ে ফোন নম্বর দিয়ে দেবো, আমি পার্সোনালি কল করে বুঝিয়ে দেবো, তোমাদের যেখানে মানে বাংলাদেশ থেকে হোক বা আসাম হোক, যে কোনো বোর্ড থেকে তোমরা দেখছো, মানে WBC HSC হোক, কোথায় থেকে হোক, ঠিক আছে, ত্রিপুরা থেকে হোক, ঠিক আছে, ডাউট ক্লিয়ার করতে হবে, বোর্ড যা হোক না কেন কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তারপর প্লাস ট্যান π/12, π/12কে আমি এইভাবে ভাঙতে পারবো, পারবো না, দেখো পারবো কি না, 1/3 মাইনাস 1/4, লসাগু নেবে বা LCM নেবে, তাই তো 12 হবে 4, এইটা এর সাথে ভাগ হবে, যা আসবে এটার সাথে গুণ হবে, মাইনাস এইটা এর সাথে ভাগ হবে 3, যা আসবে এর সাথে গুণ হবে 3, কত হলো 1/12 হলো, দেখেছো তো এখানে পাই আছে, তো পাই মানে লিখে নেবো, কত হলো, হ্যাঁ কি না? তারপর কি হবে, এটা কি হবে ট্যান π/3, ট্যান A মাইনাস B অলরেডি ফর্মুলা হয়ে গেছে, মাইনাস ট্যান π/4 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান π/3 ইন্টু ট্যান π/4, ক্লিয়ার? কত হবে ট্যান π/3, π/3 মানে কত 180/3, তো পাই মানে কত 180, 180/3 কত 60 ডিগ্রি, মানে কত হবে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি কত √3/2, আরে 60/cos 60 কত হচ্ছে √3/2 ডিভাইডেড বাই 1/2, কেটে যাবে √3, তাহলে কত হলো উত্তর √3 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস, এখানে এটা কত √3 ইন্টু 1, তাহলে কত হলো √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1। তাহলে যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে যে ট্যান 13 π/12 ভ্যালু কত √3 মাইনাস 1, কত ভ্যালু √3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3 প্লাস 1, ইঙ্ক একটু ভরতে হবে, দাঁড়াও ভোট, ঠিক আছে, তাহলে এটা কত হবে, এইটা বলেছি কমপ্লেক্স নাম্বার, যারা যারা দেখোনি গিয়ে দেখে নেবে, কমপ্লেক্স নাম্বারে এই কনসেপ্টটা বলেছি কি, এইটা √3 মাইনাস 1, এইগুলো কিন্তু সলভ করতে হয়, কিন্তু প্লাস 1 আছে, প্লাস আছে, তাই তো? আচ্ছা দেখো তো নিচের দিকে প্লাস আছে, তা মানে এই সংখ্যাটা লিখবো, কিন্তু এর অপোজিট মানে এখানে প্লাস আছে মানে মাইনাসটা দেবো আমি, দেখো উপরে নিচে করব, ডিভাইডেড বাই, কিছু ভুল করেছি, এটা কেটে গেলে এইটা যা এইটা তাই তো নাকি, এইটা কেটে যাবে না, সমান জিনিস তো, আরে 2/2 আছে 1 হবে না, তো এইটা আছে 1 হবে, এইখানে যা থাকবে নিচের দিকে যা থাকবে, এটা একটা ভাগ, তো ভাগের নিচের যা থাকবে ওর অপোজিট সাইনটা এখানে আমি দেব, এইটুকু ক্লিয়ার? আচ্ছা √3 মাইনাস 1, এইটা এবার দেখো স্কোয়ার হয়ে যাচ্ছে, দুটো গুণ হয়,
এইটা দেখো তো কি হচ্ছে, এইটা কে বুঝতে পারছে, এইটা বীজগণিত। এ প্লাস বি এ মাইনাস বি, দেখতে পেরেছো? এইটা এ না, এই জিনিসগুলো দেখো, এটা √3 এখানে √3, আমি এ নিতে পারবো, এখানে বি 1 আছে, এখানে 1 আছে, বি মানে এ মাইনাস বি এ প্লাস বি কত হবে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এর স্কোয়ারটা কত হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার। এইটাকে কাকে বলতে হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, এগুলো তো সিনেমা ডায়লগগুলো, তাই না? 2 √3 × 1 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা কত হলো? এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ক্লিয়ার? √3 স্কোয়ার কত হবে? সবাই এটা নোট করো, যদি রুট এ আছে, এর স্কোয়ার আছে, রুট এ মানে কি জানো তো? রুট এ মানে a⁴ 1/2, বুঝতে পেরেছো? যেরকম এ স্কোয়ার হয়, এইরকম রুট মানে হচ্ছে a⁴ 1/2। এর আমি স্কোয়ার দিয়েছি, তাই না? 1/2 স্কোয়ার দিয়েছি, তো এইটা মানে কি? গুণ, কেটে যাবে, কত রইলো? এ, মানে √a স্কোয়ার কত? এ। √3 স্কোয়ার কত? 3। √3 স্কোয়ার কত? 3 প্লাস 1 মাইনাস 2 √3 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। তাহলে কত হলো দেখো তো? এটা কত? 4 মাইনাস 2 √3 ডিভাইডেড বাই 2। তাহলে পুরো আনসারটা কত হলো? এর পুরো আনসারটা 2 মাইনাস √3 ডিভাইডেড বাই 1। আরে এখানে 2 কমন নিয়ে কেটে দিয়েছি, তো 2 কমন নিয়ে কেটে দিয়েছি, বুঝতে পেরেছো? তাহলে কত হলো আনসার? 2 মাইনাস 2 √3। তার মানে tan 13 মাইনাস 13 π/12 এর আনসার কত হলো? 2 মাইনাস √3। যার যা ডাউট আছে বলেছি বারবার, কমেন্ট সেকশনে লিখে দিলে আমি ফোন করে কিন্তু বলে দেবো, বা তোমরা ইমেল আইডিতে কিন্তু নম্বর পাঠাতে পারো। কেউ ডাউট নিয়ে থাকবে না, তোমরা যেখান থেকে দেখছো না কেন, নর্থ ইন্ডিয়া হোক বা পশ্চিমবঙ্গ থেকে হোক, ঠিক আছে? ক্লিয়ার? লিখে নাও 1 2 3 4 5। ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো? সবাই সায়েন্স নিয়ে পড়ো, ঠিক আছে? আমি জানি যে পশ্চিমবঙ্গ হোক বা ত্রিপুরা, ওইদিকে অনেক সায়েন্স স্টুডেন্ট অনেক কম। আজও এমন অনেক কলেজ আছে পশ্চিমবঙ্গে যেখানে সায়েন্সই নেই, শুধু আর্টস আছে। অনেক কলেজ আছে, অনেক কলেজ। সুন্দরবন এই এরিয়াতে তো সায়েন্সই নেই, ঠিক আছে? কিন্তু আমি সবাইকে রিকোয়েস্ট করছি, সায়েন্স নিয়ে পড়ো। একটু যদি কলেজ একটু দূরে আছে, কিন্তু যাও, একটু কষ্ট করতে হয় জীবনে, তাহলে সায়েন্স নিয়ে পড়ো, তোমাদের ক্যারিয়ারটা একটু ওয়াইড হয়ে যাবে, বুঝতে পেরেছো? নেক্সট দেখো তো, নেক্সট আরেকটা কোশ্চেন আমি করাচ্ছি, তোমাদের বইতেই আছে। নেক্সট এইটা করাচ্ছি আমি, কি না, cos 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি। দেখো ত্রিকোণমিতিতে না কোশ্চেন কোনো দিন শেষ হয় না, অঙ্কতে কোনো কোশ্চেন কোনো দিন শেষ হয়? কোনো দিন শেষ হবে না। তোমরা প্র্যাকটিস করলে তোমরা নিজে নিজে বুঝতে পারবে এখানে কি হচ্ছে কি নেই, তাই না? দেখো কি হয়েছে, এইটা এমনি দিয়েছে, কি করতে পারি আমি? এখানে cos মাল্টিপ্লাই করে দিই, না cos ডিভাইড করি। হ্যাঁ, আমি cos ডিভাইড করতে পারবো। কি করতে পারবো? cosকে বোথ সাইড ডিভাইড করতে পারবো। cos 10 ডিগ্রি প্লাস সাইন 10 ডিগ্রি ডিভাইডেড বাই cos 10 ডিগ্রি, আবার ডিভাইডেড বাই কি দিয়েছে? cos 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি ডিভাইডেড বাই আবার cos 10 ডিগ্রি। মানে আমি এখানে কি করেছি না, এই cosকে বোথ সাইড আমি ডিভাইড করে দিয়েছি। কেন করতে পারবো? অলরেডি এর কনসেপ্টটা আমি বলে দিয়েছি, যে যেখানে যদি আমি এখানে √3/2 আছে, শুধু 3/2 আছে, আমি এখানে 3/4 ডিভাইডেড বাই 2/4 আমি লিখতে পারবো। সমান সংখ্যাকে দু সাইডে ডিভাইড করা যেতে পারে, ঠিক আছে? আমি ইঙ্ক একটু ভরে নিই। কী করবো দেখো, এখানে এইটা এর সাথে হবে, তাই না? কেন হচ্ছে বলেছি একটু আগে, 10 ডিগ্রি ডিভাইডেড বাই cos 10 ডিগ্রি প্লাস সাইন
10 ডিগ্রি ডিভাইডেড বাই কস 10 ডিগ্রি ডিভাইডেড বাই এটা কি হচ্ছে কস 10 ডিগ্রি ডিভাইডেড বাই কস 10 ডিগ্রি মাইনাস সাইন 10 ডিগ্রি ডিভাইডেড বাই কস 10 ডিগ্রি। ক্লিয়ার? দেখো তো কস 10 কেটে যাচ্ছে, তাহলে কি রইল 1 প্লাস ট্যান 10 ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 10। আমি দেখছি এখানে তো কিছুই ফর্মুলা নেই, তাই না? আছে ফর্মুলা। 1 জায়গায় আমি কি লিখতে পারবো, ট্যান 45 ডিগ্রি প্লাস ট্যান 10 ডিগ্রি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান 45 ইন্টু ট্যান 10। তো কত হলো, ট্যান 45 প্লাস 10, আরে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি, কত হবে ট্যান এ প্লাস বি। তো লিখেছি, তো কি হয়েছে ট্যান 55, তাই তো 55। তাহলে এর আনসার কত, ট্যান 55। ক্লিয়ার? ক্লিয়ার এইটুকু লিখে নাও। নেক্সট, ঠিক আছে, এবার যৌগিকোণ শেষ হয়নি, যৌগিকোণ অনেক আছে। দেখো নেক্সট কীভাবে কোশ্চেন আসতে পারে, এমনি আসতে পারে। দেখো আমরা শিখলাম না যে cos a প্লাস বি cos a মাইনাস বি সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি। আমি এবার কি করব না, সাইন এ বা এক্স প্লাস ওয়াই করেছি, ঠিক আছে, এ প্লাস বি নিচ্ছি, এ প্লাস বি করি। এ প্লাস বি গুণ করে নেব সাইন এ মাইনাস বি সাথে। কী করেছি, এটাকে এই দুটোকে গুণ করে নিয়েছি। কী হবে এখানে, এই দুটায় গুণ করে নিয়েছি। গুণ করো, কী হবে দেখো, সাইন এর ফর্মুলা জানি, সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি হয়েছে। তারপর এইটা গুণ দিয়েছি, এর সাথে গুণ হবে, কত হবে সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার। তাহলে কি হবে দেখো কি হয়, মনে আছে এইগুলো সব জানো বীজগণিতে, এইরকম কিছু একটা আছে। এটা কিভাবে হয় জানো, বা এটা মাইনাস কিছুই একটা আছে, এটা কিভাবে হয়, এই একটাকে পুরো সাথে মাল্টিপ্লাই করব, হ্যাঁ কি না, আবার এই একটাকে পুরোর সাথে মাল্টিপ্লাই করব, এইগুলো সব হয়েছে। তারপরে এটা এক্স স্কোয়ার হবে, 3x হবে, 2x হবে, আর 6 হবে। ক্লিয়ার এইগুলো? তাহলে এইগুলো করো। যদি এইগুলো ডাউট আছে, বলেছি কি করতে হবে, ফোন নম্বর পাঠিয়ে দিলে আমি বুঝিয়ে দেবো, কিন্তু কেউ ডাউট নিয়ে থাকবে না। ঠিক আছে, তাহলে এইটাকে এর সাথে মাল্টিপ্লাই করো সাইন এ ইন্টু কস বি ব্র্যাকেট দেব, এই একটা নেব, পুরোটাকে মাল্টিপ্লাই করব, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, আবার প্লাস দেব এই পুরোটাকে, কস এ ইন্টু সাইন বি ব্র্যাকেট দিয়ে এই পুরো জিনিসটা লিখব, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি হয়েছে। এইটাকে এর সাথে গুণ করবো, দেখো সাইন সাথে গুণ হবে, সাইন এ আছে না, এর সাথে এটা গুণ হবে, তাহলে সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস কস এ কস বি, এইটা হবে না, এটা পুরোটা লিখতে হবে। দেখো তো এইটা কস এ কস বি না, তো সাইন এ সাইন বি, এটা তার গুণ হয়ে স্কোয়ার করতে পারবো না, কেন না, এখানে বি অ্যাঙ্গেল দুটো আলাদা আলাদা তো, আর আবার ইন্টু দেবো কস এ ইন্টু কস বি। ক্লিয়ার? প্লাস এটা কি হবে, এটা আবার পুরোটা মানে লিখবো, পুরোটা
সাইন এ সাইন বি, কস এ কস বি, সাইন এ, হ্যাঁ কস বি, তারপর কস এ সাইন বি, সব ওইগুলো লিখব। আবার মাইনাস দেব, মাইনাস এটা প্লাস আছে না, মাইনাস হবে, মাইনাস কী হবে কস স্কোয়ার এ মাইনাস সরি কস স্কোয়ার এ মাল্টিপ্লাই দিয়ে সাইন স্কোয়ার বি। এই পুরোটার সাথে কেটে যাবে, হ্যাঁ কি না? তাহলে কী রইব দেখো, সাইন স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস এইটুকু, মাইনাস দেব কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। ক্লিয়ার এইটুকু? দেখো এখানে আমি কি করতে পারি, এত বড় একটা ফর্মুলা না, আমাকে আরও ছোট ফর্মুলা লাগবে। কি করব এখানে, এই যে কস স্কোয়ার বি আছে ওখানে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার করতে পারবো। সাইন স্কোয়ার এ আছে তো, তাহলে আমি কি করব 1 মাইনাস কস স্কোয়ার বি, হ্যাঁ কি না? তারপর কি করব, মাইনাস কসকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার এ লিখতে পারবো ইন্টু সাইন স্কোয়ার বি। দেখেছো আমি কি করছি, আমি এইটা, আচ্ছা আমি এটা এখানে কসটাকে কেন ভাঙছি, এটা সাইন হবে, তাই না? সাইন হবে, কসকে কেন, দেখো এই জিনিসটা আমি সাইনটা বের করছি, আমি চেষ্টা করছি সবগুলো সাইনতে কনভার্ট হয়ে যাক, যদি আসতে পারে, কিন্তু আমার চেষ্টাটা কি থাকবে না সবগুলো সাইনে হয়ে যাক। দেখো পুরো জিনিসটা সাইনে হয়ে গেছে। সাইন স্কোয়ার এ, এইটা এর সাথে মাল্টিপ্লাই করব, এইটা এর সাথে সাইন স্কোয়ারে হয়েছে মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, মাইনাস দিয়েছি, দেখো এখানে মাইনাস আছে, এইটা এর সাথে মাল্টিপ্লাই হবে মাইনাস সাইন স্কোয়ার বি, ঠিক আছে। আবার কি হবে, ইন্টু দিয়েছি, কি হবে ইন্টু দিয়েছি, মাইনাস মাইনাস প্লাস হবে সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার ইন্টু এটা ইন্টু সাইন স্কোয়ার বি, প্লাস মাইনাস কেটে যাবে, কত হলো আনসার, সাইন স্কোয়ার এ ইন মাইনাস সাইন স্কোয়ার বি। মানে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বিকে পুরোটা সলভ করেছি, এইটুকু আনসার এসেছে। তার মানে এর ফর্মুলা কত, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কার কোথায় ডাউট? ঠিক আছে, এ নিয়ে কোশ্চেন অনেক কম আসে, কিন্তু আসে। আচ্ছা ওই রকম কোশ্চেন আসতে পারে কস নিয়ে, কত আসবে, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি আসবে, ওই রকমভাবে সলভ করে দেখে নেবে কত আসবে, কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ইয়েস, এটা সাইন স্কোয়ার হবে, ঠিক আছে, ক্লিয়ার। এইরকম কোশ্চেন আসতে পারে, কিভাবে আসবে, ওফো কীভাবে আসতে পারে তোমরা দেখে কি বুঝতে পারবে না? আচ্ছা ঠিক আছে, একটা করাচ্ছি স্যার, একটা করাচ্ছি। সাইন স্কোয়ার 4x মাইনাস সাইন স্কোয়ার 2x আছে, সাইন স্কোয়ার 4x মাইনাস সাইন স্কোয়ার 2x দিয়েছে, এটাকে সলভ করতে আনসার কত অপশান দিয়েছে, বা তোমাদেরকে এটা ইভালুয়েট বা এর মান নির্ণয় করো, এইরকম কোশ্চেন সমাধান করো, এইরকমই কোশ্চেন আসতে পারে অপশন না দিয়ে। কিছুই কী হবে, যারা পড়েছো বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে কী হবে, সাইন স্কোয়ারে সাইন, দেখো এটা তাহলে কী করবো, সাইন এ প্লাস বি ইন্টু ইন্টু সাইন এ মাইনাস বি, কত হবে এটা 4x মাইনাস 2x। এর উপর আমি যেদিন শুধু কোশ্চেন করাবো, আর একটা দুটো কোশ্চেন তো একটা দুটো ক্লাস তো লাগবেই, যেদিন কোশ্চেন করাবো সেই দিন এইসব পড়াবো, কিন্তু আরও কোশ্চেন করাবো এর উপরে, ঠিক আছে। তাহলে কত হবে, সাইন 6x ইন্টু সাইন 4x সাইন 2x, ঠিক আছে এইরকম, ঠিক আছে। এর উপর ভালো কোশ্চেন আমি করাবো, ঠিক আছে। এইগুলো আচ্ছা, লাস্ট কনসেপ্ট, এই রকম কোশ্চেন আসে
কখনো কখনো দেখো এরকম ফর্মুলাগুলো আসে, সাইন এ প্লাস সাইন বি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারা এইরকম ভাবছো কি সাইন এ প্লাস বি তোমরা এইটাকে এর সাথে মাল্টিপ্লাই করে নেবে আমি যেগুলো বললাম? ইরে না না, এইটা এই জিনিসটা আলাদা। আরে এইটা হচ্ছে এইটা এর সাথে এইটা এক্স, এইটা এর সাথে মাল্টিপ্লাই হতে করতে পারবে, এটা 2 এর সাথে মাল্টিপ্লাই করতে পারবে, কিন্তু সাইন একটা ফাংশন, এটা একটা আপেক্ষক, হ্যাঁ কি না? ইরে বাবা, এইটা সাইন এ প্লাস সাইন বি, এইটা কোনো দিন হবে না, নট ইকুয়ালস টু, এইটা হবে না, এই জিনিস আলাদা, এই জিনিস আলাদা, ঠিক আছে? এইটা এইভাবে কেউ লিখবে না কিন্তু, এইটা এই জিনিসটা আলাদা কিন্তু, হ্যাঁ। তো এইটা কিভাবে করা হয়? সাইন এ প্লাস সাইন বি ফর্মুলা কত হবে? কত হবে বলো? সাইন এ প্লাস সাইন বি কী করবো আমি? কিছুই তো জানি না, এ বিষয়ে আমি কিছু জানি না। সাইন এ সাইন বি কোথায় থেকে আসবে, আমি কি বলেছি ওইগুলোই শুধু মানে মনে রাখতে হবে, সাইন এ প্লাস বি কস এ প্লাস বি কস এ মাইনাস বি, কিন্তু এইগুলো তো মনে রাখতে হবে না। তাহলে এখানে আমি কি করব? এখানে আমি করছি এই এ, এখানে এ আছে তো, এ কে আমি এক্স প্লাস ওয়াই মেনে নিচ্ছি, কী করছি? আর বি কে কী করছি? এক্স মাইনাস ওয়াই মেনে নিচ্ছি। কেন দেখো, কেন? সাইন এক্স প্লাস ওয়াই প্লাস সাইন এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ কি না? আমি এ জায়গায় এ প্লাস বি পুট করলাম, কেন না? আমি এর ভ্যালুটা জানি, এ প্লাস বি মানটা জানি, সেই জন্যই আমি এটা পুট করে দিয়েছি। সলভ করে নেব এখান থেকে। তারপরে এখানে কি করব? কস এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি করব। তাহলে সাইন কি করব দেখো, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি কত হবে? সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু কস এ ইন্টু সাইন বি, আবার প্লাস দেব সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। ক্লিয়ার? দেখো তো একটা জিনিস কিন্তু কেটে যাচ্ছে, দেখতে পেরেছো? এইটা এইটা, আরে প্লাস মাইনাস কেটে যাবে না? তাহলে কত হলো উত্তর? 2 সাইন এ কস বি। তার মানে দেখে নাও এখানে, তার মানে সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি ফর্মুলা এইটা চলে এসেছে। যারা যারা একটু অবজার্ভ করে যদি তোমরা পড়ছো, একটু কনসেপ্ট দেখে, এখানে আমি আরেকটা ফর্মুলাও পেয়ে গেছি। মানে যৌগিক কোণকে আমি দেখো এইটা গুণ করেছিলাম না, এখানে আমি প্লাস সাইন দিয়ে দিলে কি হচ্ছে? এইটা হচ্ছে। আরে এইটা যা এইটা তাই তো, এইটুকু তাই তো, দেখো তো এখানে গুণ হয়েছে, আরে এক্স জায়গায় এ আছে, ওয়াই জায়গায় বি আছে, তো কি হয়েছে, হ্যাঁ কি না? দেখো এইটা, তাহলে এক্স জায়গায় আমাকে কিছু একটা পুট করতে হবে। এইটা সলভ করতে জানো ইকুয়েশন কীভাবে সলভ করতে হয়? এটা কেটে যাবে, এইটা দুটোকে আমি যোগ করে নিচ্ছি। তাহলে কত হলো? এ প্লাস বি ইকুয়ালস টু 2x। তাহলে এক্স কত হবে? এক্সটা কত হবে? এইটা এখানে দিয়ে এখানে বাই 2, এক্স ইকুয়াল টু কত হবে? 2 সাইন এ প্লাস বি বাই 2। আচ্ছা, ওয়াই জায়গায় কত হবে? ওয়াই জায়গায় কত হবে? আমি এইটাকে মাইনাস করে নেব, সেম জিনিসটা দেখো আবার লিখব, এ ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই বি ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই, এই দুটোকে আমি মাইনাস করে দেবো, মাইনাসটা এদিকে চলে যাচ্ছে, এইটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এইটা কেটে যাবে, কত রইল? এ মাইনাস বি ইকুয়ালস টু 2y। তো ওয়াই ইকুয়ালস টু কত হবে? তো ওয়াই ইকুয়ালস টু কত হবে? এ মাইনাস বি বাই 2। তাহলে কত? কস এ মাইনাস বি বাই 2। এইরকম কোশ্চেন বেশি আসে না, তবু আজকাল তো কোনো গ্যারেন্টি নেই। তো এই রকম যখন আসবে, এই রকম কস এ ইন্টু কস বিও আসতে পারে, কস এ ইন্টু কস বি, ওই রকমভাবে, সরি ইন্টু বলছি, কস এ প্লাস কস বি, কস এ প্লাস কস বি। কী করবে? এ কে নেবে এমনি, বি কে নেবে এমনি, এবার এ প্লাস বি লিখে আবার কোশ্চেনটাকে সলভ করবে। ক্লিয়ার না? এইগুলো প্লিজ লিখে নাও, ঠিক আছে?
ব্যাস আরেকটা জিনিস পরে যৌগিক কোণটা শেষ হয়ে যাবে। অনেক দেখো কোশ্চেন তো কোনো দিন শেষ হবে না, কিন্তু কনসেপ্টটা শেষ হবে, কনসেপ্টটা আমি শেষ করাচ্ছি। ঠিক আছে, তাহলে তোমাদের কাজ কিন্তু আমি অনেকগুলো কিন্তু আজকে দিয়েছি। আমি সাইন এ সাইন বি কিন্তু করে নিলাম, তোমরা করবে কস এ প্লাস কস বি, তোমরা করো। ঠিক আছে, আচ্ছা এবার কি বললাম, এখানে প্লাস দিয়ে দিয়েছি না, প্লাস দিয়ে সাইন এ মাইনাস সাইন বি করিয়েছিলাম। উত্তরটা কী ছিল ওখানে, উত্তরটা কী ছিল, 2 সাইন এ ইন্টু কস বি, এইটা তো ছিল। ঠিক আছে, তাহলে এইটা যদি এমনি হতে পারে সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। কি কিছু ডাউট? আরে সেম জিনিসকে লিখবে আর করবে, বেশ। সাইন এ ইন্টু কস বি প্লাস সাইন বি ইন্টু কস এ, হ্যাঁ কি না? ক্লিয়ার? তাহলে এবার মাইনাস সাইন আছে, মাইনাস দেব, মাইনাস দিলে সবসময় একটা ব্র্যাকেট দেব, ওই রকম সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, ব্র্যাকেট দেবো। কেন না, মাইনাস থাকলে সবসময় ব্র্যাকেট দেবে। মাইনাস যখন একটা জিনিসে আসবে না, সবসময় তোমার মানে একটু সাবধান হয়ে যাবে, হ্যাঁ এখানে কিছু আমার ভুল হতে পারে, কারণ মাইনাস একটা ডেঞ্জারিয়াস সাইন, তাই না? মাইনাস আসছে মানে এখানে ব্র্যাকেট দিয়ে দেবে। কেন না, মাইনাসটা যখন ভিতরে যাবে সাইনগুলো সব পাল্টে যাবে, বুঝতে পেরেছো? কিন্তু যেখানে যার কিছু ডাউট আছে না, লজ্জা করবে না, আমাকে জিজ্ঞেস করবে কিন্তু, ঠিক আছে? ইমেল আইডিতে মানে নম্বর দিয়ে আমি আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এটা কী হবে, সাইন এ ইন্টু কস বি প্লাস সাইন বি ইন্টু কস এ বা কস এ ইন্টু সাইন বি মাইনাস, দেখো এর সাইনটা প্লাস আছে না, এখানে ব্র্যাকেট খুলে দেবো, এইটা মাইনাসটা ঢুকে যাবে ভিতরে, তাহলে সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। দেখো সাইন এ কস বি কেটে যাচ্ছে, তাহলে কত রইবে, মানে কত আছে দেখো, তাহলে কি হবে এটা, 2 সাইন বি ইন্টু কস এ। তাহলে এর ফর্মুলা কত হবে, এখানে মাইনাস সাইনটা দিয়ে দেবো, এর ফর্মুলা এটা হয়ে যাবে। আবার অনেক এইরকম শেষ নেই কোনো, তাই না? আবার এইটা করতে পারবে তোমরা সবাই, এইটা হচ্ছে, এইগুলো সব হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বা তোমরা এগুলো বাড়িতে ট্রাই করবে, বাড়িতে ঘরে হস্টেলে যেখানে আছো ওখানে ট্রাই করবে। এ প্লাস বি প্লাস কস এ মাইনাস বি, না এইগুলো কিন্তু করবে। দেখো এর উপরে বোর্ডতে বেশি কোশ্চেন আসে না, ঠিক আছে, কিন্তু কোনো গ্যারেন্টি নেই, অনেক বোর্ড আছে, তাই না? বাংলা নিয়ে অনেক বোর্ড আছে, তাই না? আসাম হলো, ত্রিপুরা হলো, পশ্চিমবঙ্গ হচ্ছে, বাংলাদেশ একটা আছে, তো কোনো বোর্ডতে এইরকম কোশ্চেন আসতে পারে, কিন্তু এইরকম কোশ্চেন আসাটা কম, কিন্তু এই নিয়ে কোশ্চেনটা বেশি আসতে পারে। আমি যার উপর বেশি ফোকাস দিচ্ছি না, তোমরা ওইগুলোকে ভালো করে প্র্যাকটিস করবে। তাহলে কস এ প্লাস বি মাইনাস কস এ মাইনাস বি, এইগুলো সলভ করতে পারবে? এইগুলো তো এইরকম হবে, তো এইরকম, ঠিক আছে? এইগুলো যার উপর আমি বেশি ফোকাস করছি, তোমরা ওইগুলোকে ভালো করে ট্রাই করবে। আমি কিন্তু যেদিন কোশ্চেনগুলো সব মানে করাবো, প্রিভিয়াসের কোশ্চেন, ওইগুলোর মানে ওই দিন এর উপর আমি আরও কোশ্চেন তোমাদের করাবো, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এইটুকুই। যার যেখানে ডাউট আছে প্লিজ কমেন্ট করে বলতে পারো, নাহলে ইমেল আইডিতে মানে ডেসক্রিপশন বক্সে ইমেল আইডি আছে, তোমাদের নম্বর সেন্ড করে দিতে পারো, কোথায় ডাউট আছে বলে দিতে পারো, আমরা কল করে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আজকে ক্লাস এইটুকুই। তোমাদের সবাই মানে তোমরা সবাই ভালো করে পড়াশোনা করো। আমাদের আরেকটা চ্যানেল আছে পরিবেশ সাথী, আমরা ওখানে যারা অসহায় মানুষ, প্রতিবন্ধী বাচ্চা, তাদেরকে আমরা সাহায্য করি, আর তোমরা গিয়ে ওই চ্যানেলকেও তোমরা দেখতে পারো, ঠিক আছে? নমস্কার।